নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে পাকাতুন তেলাওয়াতকৃত আয়াতুল্লাহ সম্পর্ক রাখে দিয়েহিম ওয়া হাদিসের টুকরা আল্লাহর সামনে পাঠ করে নির্ধারিত সময়ের ভিতরে এশারার আজানের আগে আগে সেই তেলাওয়াতকৃত আয়াতের সাধারণ তরজমার অনুবাদ এবং হাদিস শরীফের সাধারণ ব্যাখ্যাগুলি অনেকক্ষণ দোয়া লেখার চেষ্টা করি। দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অদমলে নিজের আমলি জিন্দেগির পরিবর্তন করিবার নিয়তে, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে যে কালিমা কোরআন হাদিসের আলোচনা করিবার এবং আমলের নিয়তে, ইখলাসের নিয়তে নিজের জীবনের আমলি জিন্দেগির পরিবর্তনের নিয়তে অনাদারব যে কালিমা কোরআন হাদিসের আলোচনা শুনিবার তৌফিক দান করো ব্যাকুল হয়ে আমিন। আর হইলাম দিকে শেষ নবী, মহানবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর হইলাম যে শেষ নবীর উম্মতে মুহাম্মদী, শেষ নবীর উম্মত। পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়ে ওদিকে আর উম্মতের নর নারী হায়াত পাইব 60-70 কোটার ভিতরে। আর হায়াত কতটুকু? 60-70 ভিতরে। দুজনে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর কোন প্রশ্ন জাগে, বহু মানুষ আছে 90-100 ঊর্ধ্বে যান। কিছুদিন আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ওলামায়ে কেরামের সরতাজ উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি 105 বছরের মধ্যে ইন্তেকাল করেছে। তলিবে বেশি ফায়দা না, তৈলে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে হইয়ে দেয় ওদিকে আর উম্মতের নর নারী হায়াত পাইব 60-70 ভিতরে ভিতরে। হবে কিছু বাড়িব, বেশি হইব, গড় মিলাইলে 60-70 ভিতরে। অনেক বহু মানুষ আছে যে 10 বছরের মধ্যে মরে যায়, 20 বছরত মরে যায়, 35-40 যায়, 6-8 বছরত মরে যায়। তইলে গড় মিলাইলে উম্মত মুহাম্মদের হায়াত, পার্থিব জীবনের দুনিয়াবি হায়াতের জিন্দেগি লিখে 60-70 ভিতরে। তাহলে এই 60-70 বছরের হায়াত ইয়ার অনেক বেশি লম্বা না হয়। আমরা একটা মাটি গান কষ্ট করি, যদি কারণ ছোট করে ফিসে দিই আমরা কয়েকজন যারা বড় ধরনের আছে সামনে এর 60-70 বছরের হায়াতের জিন্দেগি ইয়ান আখিরাতের জিন্দেগির তুলনায় খুবই কম, অল্প। আখিরাতের হায়াত পরকালীন জীবনের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। এই আখিরাতের হায়াত পরকালীন জীবনের মধ্যে যদিও বা দুনিয়াবি জিন্দেগির শত শত লক্ষ লক্ষ দলই হব, আখিরাতের মধ্যে কিন্তু দলই বোধ শুধু দোয়া হওয়া, শুধু দোয়া। ওগুলোর লেগে জান্নাতবাসী, আরেক দলের লেগে জাহান্নামবাসী। জান্নাতের যারা যাইব, জান্নাতের হায়াত পরকালীন জীবনের হায়াতের শুরু আছে, শেষ নাই, অন্তহীন জীবন। না জানি আমাদের হতা হতে গেলে তো বিষয়বস্তুর দিকে যাইতে পারিও।
বাইটা হাদিসে কুদসি হতে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে ওলার যে নাজ ও নিয়ামত দিব এই নারা সামরার সগে ন দেখি সামরার হানে ন উনি দিলে দিলে কল্পনাও ন করি কল্পনা করানো যাদের বাইরে এরকম নিয়ামত জান্নাত ওলার দিব। অদৌদের জাহান্নামের মধ্যে যারা যাইব দ্বিতীয় দল আখিরাতের হায়াতের জিন্দেগি জাহান্নামবাসী ওলার হায়াতে আনো শুরু আছে শেষ নাই। অদৌদের এনেকা গুণ করে বুঝাই দাও জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। তাহলে দুনিয়ার আগুনে মুহূর্তের ভিতরে মিনিটের ভিতরে জ্বালি ফেলা জাহান্নামের আগুনে সেকেন্ডেও জ্বালিব না। জালি যদি ছাই করে ফেলা দেবো এর পরে শেষ না নাই মত নিয়ে দেখবই না। দুনিয়ার আগুনের যদি খনিকে 10 মিনিট থাকে দেওয়া মরে না যাবে তাহলে আখিরাতের জাহান্নামের আগুনের যদি সেকেন্ডের ভিতর ফুরি ফেলা দেওয়া মরে না যাবে না। ওদের মত নাই কেন বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক ওদের জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে যে তনের সেকেন্ডের ভিতরে যদি ফুরি যদি ছাই করে ফেলা দেওয়া হয় আল্লাহ পাক ওদের জাহান্নামবাসী আখিরাতের হায়াতের শুরু আছে শেষ নাই মত নাই এর নমরিবান তৈলজুল ফুরি ছাইও গিলে কেন বলে বাদাল্লাহুম জুলুদান গায়রাহা যতবার ফুরি ছাইবা ফেরেশতার মাধ্যমে ততবার সামরারে বদলে দেয়া যাইব কিয়া লিয়াযুকুল আযাব। দুনিয়ার যদি আমল না করে যাতে হয় আমল যদি খারাপ করে যাতে হয় জাহান্নামে যা হইলে লিয়াযুকুল আযাব জাহান্নামের শাস্তি নবী রাসূলের মাধ্যমে উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন হাদিস দ্বীন ইসলামের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে জিন্স জাহান্নামের পরকালীন জীবনের শাস্তির হতা হয়ে ইনর মজা বুঝি বললে লিয়াযুকুল আযাব। তাহলে বুঝাইতাম চাইতে দুনিয়ার হায়াত আখিরাতের হায়াতের তুলনায় অল্প। এই 60-70 বছরের অল্প হায়াত ইয়ানত এখানে করে আরামায়েশ করি বললাই নিরাপদ ভাবে তাকি বললাই 60-70 বছরের হায়াতের জিন্দগি নিরাপদে অতিবাহিত করি বললাই কত কষ্ট মেহনত পরিশ্রম করে না করে বেগুন পরিশ্রম করে। যারা ব্যবসায়ী আছে যদি প্রচার করা যায় ও সওদাগর সাহেব এত বিজি কা ব্যস্ত কা ওদের যে দুনিয়ার মধ্যে 60-70 বছর যে হায়াত আছে এনা নাকি নিরাপদে আরামায় এসে অতিবাহিত করি বললে কষ্ট করি দেরি কষ্ট না করলে আরাম করি তাই জন্য ইয়ান বুঝানো বেশি দেয় তো লাই কষ্ট মেহনত পরিশ্রম বেগুনে করে। আয় আজি ওনারা বুঝাইম দে পরকালীন জীবনের আরেকখান হায়াত আছে অন্তহীন জীবন যে হায়াতের শুরু আছে শেষ নাই। এডো আরামায়েশ করি বললাই এডো নিরাপদ ভাবে কাটিন পারে বললাই আখিরাতের হায়াতের জিন্দেগি নিরাপদ ভাবে অতিবাহিত করিবার উপায় কি ইয়ান বুঝাবার চেষ্টা করি। তাহলে দুনিয়ার মধ্যে যদি এত কষ্ট পরিশ্রম করা পরে দেয় অল্প হায়াত আল্লাহ এর চাইতে বিশাল হায়াত জিয়ান পরকালীন জীবন আছে ইয়ান আল্লাহ মেহনত কষ্টের দরকার আছে না নাই আছে। ইয়ানোর আখিরাতের কাটি প্রথম নম্বর কাটি হলো কবর। কবরের মধ্যে 40,000 বছর এরপরে ফুলসিরা 30,000 বছর এরপরে কিয়ামতের ময়দান 50,000 বছর। ওদের কিয়ামতের ময়দানে 50,000 বছর দুনিয়ার দিনের মতো না দুনিয়ার দিন হিসাবে আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এই দুনিয়ার হায়াত আর তো 60-70 বছর হয় এমন এনারা যোগ দিতে গুণ দিতে দিতে পূরণ দি 50,000 বছর পর্যন্ত যে দুনিয়ার দিন হিসাবে আখিরাতের একদিন ওদিন হড় হয়ে জোর সূরাতুল মাআরিজ আল্লাহ পাকের ইরশাদ ফরমায় ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা ইয়াওমান মানে কিয়ামতের ময়দান কানা মিকদারুহু আর লম্বা দৈর্ঘ্য কতটুকু মিকদারুহু 50,000 সানা 50 মানে 50 আলফুন মানে 1000 সানাতুন মানে বছর 50,000 সানা মানে কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার দিন হিসাবে 50,000 বছরের সমান। আয়াতিটা যখন নাযিল হয়ে
আল্লাহর পয়গম্বর এভাবে সাহাবায়ে কেরামের যেটা আয়াতিটা হইয়া তারা তো আরবি ভাষা বুঝিত সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হরিয়ার মাতুল হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব এত লম্বা সময় আর কিয়ামতের ময়দানের মধ্যে কেনে দাঁড়াই থাকিও সামান্য যদি গাড়ি আইতে দেরি হতো একনা করে বিরক্ত লাগে না লাগে 10 মিনিট যদি গাড়ি লাই যদি অপেক্ষা করা পরে দেয় বিরক্ত লাগে আরো আধা ঘন্টা 40 মিনিট যদি গাড়ির লাই অপেক্ষা করা পরে দেয় তাহলে কোমর ব্যথা করে মানজা ব্যথা করে ওগো আল্লাহর হাবিব এত লম্বা সময় কিয়ামতের ময়দানের মধ্যে আর কেনে দাঁড়াই থাকিও মা তুলু হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন পয়গম্বর কি জবাব দিয়েছ না পয়গম্বর জবাব দেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন কাসসালাতিল মাকতুবা পয়গম্বর হতো আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানের লম্বা সময় ইয়ানেঙ্গুরি কেঙ্গুরি দাঁড়ায় থাকিবা তোমরা তুমি প্রশ্ন করিয়া জবাব লো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই জাতের ওই সত্তার কসম যেই সত্তার কবজায়ে কুদরতের মধ্যে আমি পয়গম্বরের জান আল্লাহ পাকের পয়গম্বরে এনে যদি হই দিত দই বিশ্বাস করা যাইতো তবে পয়গম্বরে আবার কসম খায়ের শপথ খায়ের হদ দেখি আল্লাহ গুরুত্ব বেশি বুঝাই বললাই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি অদয় জাতের কসম যেই জাতের কবজায়ে কুদরতের মধ্যে আমি পয়গম্বরের জান ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন দুনিয়ার পার্থিব জীবনের ৭৭ বছরের হায়াতের জিন্দেগি যদি তুমি যদি খাঁটি মুমিন হিসেবে যদি পরিচালিত করে যদি আত্মজ্ঞ দেওয়াই ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন কাসসালাতিল মাকতুবা খাঁটি মুমিন বনিয়ের যদি কিয়ামতের ময়দান পর্যন্ত যদি আত্মজ্ঞ দেওয়াই পার্থিব জীবনের দুনিয়ার হায়াতের জিন্দেগি এর যদি আমল করিস যদি দামি বানাই যদি তুমি যদি আয়াত খাদ্য দেওয়াই লা ইউখাফফাফু হাঁটি মুমিন আল্লাহ হালকা করে দিব কাঠো করে দিব লম্বা সময় এর বাড়ি করে দিব হদ্দুর কাসসালাতিল মাকতুবা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িলে যত সময় লাগে এর পরিমাণ বলে আল্লাহ পাকে 50,000 বছর কিয়ামতের জিন্দেগি দাঁড়াইতা পরিবদে লম্বা সময় ইয়ান খাটো করে দিব হাঁটি মুমিন আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে হাঁটি মুমিন বনা পড়িব না পড়িব এই হায়াত ইয়ান আছে ইয়ানো দামি করি বলে পরিশ্রম দরকার আছে না নাই পরিশ্রম কি হদ নেক আমল ভালো আমল কে হাঁটি মুমিন বলি বললাই নেক আমল নলাইব নেক আমলের বিকল্প নাই তবে আই বুঝাইম দে যে নেক আমলিন আল্লাহ পাকের দরবারত কবুল বললাই গ্রহণযোগ্যতা ভাই বললাই কি জিনিস দরকারিয়া অন যদি এখান ডিসি সাগর যদি দরখাস্ত দন হয় দরখাস্ত ইয়ান ক্যাং করে লিখিলেই বা গ্রহণ করিব ইয়ান সান করিব শুধু দরখাস্ত লিখিলে নইব গ্রহণ করিবলে কি মাধ্যম আছে ইয়ান ব্যবস্থা করা হবে শুধু নেক আমল জরুরি পরকালীন জীবনের মুক্তির লাই নিরাপদর লাই নেক আমলিন গ্রহণযোগ্যতা ভাই বললাই আল্লাহর দরবারত কবুলে বললাই হারামতন বাসন না আরো বেশি জরুরি হারামত বাসন না আরো বেশি জরুরি কি আয়াতুল লাই তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ পাকে নবী রাসূলগণের রদ্দ হালাল হানা হাইবল লাই জোর দিয়ে জরুরি ঘোষণা করছে ওদে কিয়া মুফাসসিরিনে হযরত আলে বয়ান ফরমা হানা যদি হারাম হয় রিজিক আই রোজগার যদি হারাম হয় তাহলে গ্রহণযোগ্যতা ভাই বললে নেক আমল গ্রহণযোগ্যতা ভাই বলে হারামত বাসন বেশি জরুরি তাহলে হারাম বাসি বললে আই রোজগারিন হালালও নকরিব আর যদি হালাল নয় যদি হারামও হয় মুফাসসিরিনে হযরত আলে বয়ান ফরমাতে 4 ধরনের বিপদ ধরনের বিপদ পরকালীন জীবনত তো মুক্তির আশা তো নাই হানা যদি হারাম হয় আই রোজগার যদি হারাম হয় 4 ধরনের বিপদ 1 নম্বর কলব কলব পান বলা হালাল হয়ে যাবে কলব মানে ইমানে ডিসপ্লের মধ্যে তাক লাগে যাবে কেন হলে আই রোজগার হারাম হলে হানা যদি রিজিক যদি হারাম হয় 1 নম্বর বিপদ কি আই রোজগার হারাম হলে 1 নম্বর বিপদ কলব মরিচিকে লাগি যাবে কলব জিয়ান আছে ইমানে ডিসপ্লে হালাল হয়ে যাবে 2 নম্বর বিপদ হানা যদি হারাম হয় হেদায়েত কবুল করানোর যোগ্যতা হারাইব হেদায়েত মানে সঠিক পথ
নিজের জীবনের পরিচালিত করানোর যোগ্যতা হারাই ফেলবে, সুযোগ নইবে সঠিক পথ যাইবে লাই যদি হারাম ভাই যদি শরীরের বরাবর দেওয়া। 3 নম্বর, রিজিক যদি হারাম হয় নেক আমল করানোর তৌফিক হারাইবে। যে নেক আমল পরকালীন জীবনের মুক্তির লাই জরুরি, সেই নেক আমল করানোর তৌফিক হারাই ফেলাইব। বহুত মানুষ আছে হারাম খাই বড় হয়ে দেয় তোর লাই, নাস্তিকতার বাবা গিয়ে গই আজান শুনিলে শব্দ দূষণ বলে হয় নাই, বেশি বাড়াবাড়ি করিলে গাড় মটকা দিব হয় না হয়। কিন্তু তারা বোঝা করিব তারা নেক আমল বালাহাম গড়ানোর সাহস সুযোগ নমদ দিকে আল্লাহ হারাম দিব রয়ে দে। মুফাসসিরিন বর্ণনা করতে 3 নম্বর বিপদ নেক আমল গড়ানোর তৌফিক হারাবে। 4 নম্বর, সন্তান সন্ততি তার অধীনস্থ যারা আছে, তত্ত্বাবধানে যারা আছে তারা নাফর মানিব, ইশারা কমান না মানিব, হত না মানিব, আদেশ নিষেধ না মানিব, তাহলে হওয়ান ফেলেন সারিগান। 1 নম্বর, হারা যদি হারাম হয় 1 নম্বর বিপদ, ইমানে ডিসপ্লে কলব যে আছেন হারা হয়ে যাবে। হানা যদি হারাম হয় 2 নম্বর বিপদ হইলে হেদায়েত কবুল করানোর যোগ্যতা হারাইব। 3 নম্বর, হানা যদি হারাম হয়, আই রোজগার রিজিক যদি হারাম হয় নেক আমল করানোর তৌফিক হারাইব। 4 নম্বর, ছেলে সন্তান সন্ততি যারা আছে, তত্ত্বাবধানে যারা আছে তারা, অধীনস্থ যারা আছে তারা ইশারা কমান না মানিব, কথাবার্তা আদেশ নিষেধ না মানিব। এর উল্টা যদি হয় প্রকান্তরে যদি রিজিক যদি হালাল হয়, খানা পিনা যদি হালাল হয়, আল্লাহ পাক হদিবার ইমানি ডিসপ্লে কলব যে আছে তো পরিষ্কার করে দিও। 2 নম্বরে এবার জবান যে আছে এবার মুখ কানরে হক কথা হই বললাই, দিন ইসলামের কথা হই বললাই, সঠিক কথা হই বললাই, হক কথা হই বললাই, এবার মুখ কানরে আমি আল্লাহ পাকে কবুল করি লইম আলহামদুলিল্লাহ। তো এটা হালাল রিজিকের যদি হালাল করে তবে কলব তো পরিষ্কার হইব, জবান না না বাস্তবমুখী করে দেব আলহামদুলিল্লাহ। এহাত আল্লাহ বহুত রোগী হলরে উদাহরণ দিলে মেসাল দিলে বুঝিবেন। বহুত রোগী হলরে ডাক্তারের মেডিসিন লিখি দে, আবার হয়ে দিতে হবে তোমার কোন অ্যালার্জি আছে, ওতানে হাজনে আছে, হয়তো গরু গুস্ত হইতে অ্যালার্জি যে খাবার যেই না সেই নিষিদ্ধ, 15 দিন পরে দেখা করছে বুঝতে লাগে কিন্তু হতা হস্ত না দেখি অ্যালার্জি জনিত খাবার নিষিদ্ধ, 15 দিন পরে সে ডাক্তার সাহেব রোগের হন উন্নতি নেওয়া হয়, প্রচার করে তো ওষুধ 2 দিন হাই অন্যে জি হাই বাসা 2 দিন হাই অন্যে, কিন্তু না আর ফ্যামিলির মধ্যে তো বাসা খাওয়ানো যায়, অ্যালার্জি জনিত খাবার হা পরে, ডিম খাওয়া পরে, গোস্ত খাওয়া পরে, ইলিশ খাওয়া পরে, তাহলে ডাক্তারে হইবে না আই নয় আর মতো আরো হয়জ্ঞ ডাক্তারও যদি তোমার চিকিৎসা করে দেওয়া রোগ ভালো হইতো না। কিয়া মেডিসিনের ভিতরে যেন সেবা, ট্যাবলেটের ভিতরে যেন সেবা, বাসা খাওয়ানোর ভিতরেও সেবা। রোগী যদি এম মনে করো তো ট্যাবলেট ভালো করিব, বাসা খাওয়ানো করিব, তাহলে রোগী বা ভুল করছে, রোগী বা কি করছে, তাহলে এই মানুষ শিখল নাই ট্যাবলেট আগে নয় বাসা হন আগে। আরেকটা বুঝনমান হয় যারা মাছ চাইতে যায় হালো এর এডিয়াল একটা বেশি ম্যাচিং এর ব্যাপার লাগে, যারা মাছ চাইতে যায় জাল লই রে আতযোগ্য কি লয়, ডোলা লয়, কি লয় ডোলা, এবার তলা হানা কে ন করে চেক ন করে 2-3 ঘন্টা মাছ চাইয়ে যা লইয়ে ডোলার মধ্যে বেগুন গলি গিয়ে মাছ গো আছে না টিবার মধ্যে হওয়ার দেখি জালত তো মাছ বহুত হচ্ছে, ডোলাক্কা মাছ নাই, মানুষ সাল্লাই মাছ সন আগে নয়, আগে ডোলার তলা নাড়ন আগে, বুঝছেন না বুঝল, মাছ সন আগে নয়, ডোলার তলা নাড়ন আগে, মেডিসিন আগে নয়, বাসা হন আগে। তদ্রূপ ভাবে পরকালীন জীবনের মুক্তির লাই নেক আমল জরুরি, সওয়াবের হাম, নামাজ রোজা হজ যাকাত কোরআন হাদিস মতো জীবন যাপনিন আমলিন বেশি জরুরি, তবে আমল আগে নয়, হারামত বাসন না আগে, হারামত যদি না বাসা দেয় আমলের তৌফিক না হইব। মুফাসসিরিন হলো বয়ান করছে তাহলে জেনে হিন না মাসন আগে নয়, ডলার থলা নাড়ন আগে, মেডিসিন আগে নয়, বাসা হন আগে, নেক আমল জরুরি, নেক আমল আগে নয়, হারামত বাসন না আগে, বুঝছেন না বুঝুন। তাহলে আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াতের মধ্যে বয়ান ফরমায় ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি
ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক বর্ণনা করে ওয়ার নবী রাসূলগণ অনরা আগে হালাল হানা হ, পবিত্র হানা হ, এরপরে আমল সালেহ করো। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। কিয়া পয়গম্বর বয়ান করে যে হাদিস শরীফ ওনার সামনে পড়িলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আওলা বি। পয়গম্বর বয়ান ফরমাতে যে মানুষ হারাম উপার্জিত সম্পদ কোনো এক লোকমা এক গরাস খাইলো, এই মানুষের শরীর ইয়ান পয়গম্বর বয়ান ফরমাতে জান্নাতুল্লাহ নয় জাহান্নাম আল্লাহ বেশি উপযোগী। নাউযুবিল্লাহ। হারামের এক লোকমা, হারাম উপার্জিত সম্পদের এক গরাস, এক লোকমা হানা যদি এই শরীরের মধ্যে প্রবেশ করছে, শরীর ইয়ান ইয়ান হলে জান্নাত নয় জাহান্নাম বেশি উপযোগী। নাউযুবিল্লাহ। হেতাল্লাই পয়গম্বরের অন্য হাদিসের সত্যের মধ্যে ফামানিত্তাকা শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া হিফজি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাতি ওয়াকাআ ফিল হারামি। পয়গম্বর বয়ান ফরমাতে উম্মত ওতে যেটা নিজের সন্দেহতন বাঁচাইয়ে, হারামতন বাঁচাইয়ে দে নয়, সন্দেহতন নিজের বাঁচাইয়ে। ইস্তাবরা লিদীনিহি ওয়া হিফজি, অতিবা দিনরে ধর্মরে বাঁচাই লইয়ে, আখিরাত গুছাই লইয়ে, জান্নাত মুখে হামগরি লইয়ে। আলহামদুলিল্লাহ। আর যেটা সন্দেহ তুমি নিজের না বাঁচাই বা হারামের লিপ্ত গিয়ে গই সন্দেহ মানে হনকান জিনিস 16 আনার মধ্যে 12 আনা আবার বুঝাতে যায়। 16 আনা 12 আনা আবার বুঝাতে যায়, 4 আনা আবার বুঝাতে না যায়। 16 আনার মধ্যে 12 আনা জায়েজ তো বুঝা যার বৈধ, আর 4 আনা আবার বুঝাতে না জায়েজ। হনকান জিনিস 100% মধ্যে 90% বুঝাতে জায়েজ, 10% বুঝাতে না জায়েজ। হদুন আল্লাহ ওয়ালা মুত্তাকি মানুষ আছে দে, পরহেজগার মানুষ আছে দে, 4 আনার সন্দেহ আছে, 10% সন্দেহ আছে, একনাগরি সন্দেহ আছে। আমি আনত মধ্যে আইন যাইম এহামত তো নাই নিজের বাঁচাইম, এরকম পরহেজগার মানুষ আছে না নাই? আছে। দোস্তর মুরব্বিয়াল, পৃথিবী বিখ্যাত বড় গবেষক, ইসলামিক ব্যক্তিত্ব হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ও জগতের মানুষ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ ওয়ালা মুত্তাকি হুম জানোনি, শ্রেষ্ঠ বুজুর্গ হুম জানোনি। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আছে, রিডিং আই আমারে নকল করি উনাই। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আছে ইহয়া উলুমিদ্দিন। এই কিতাবের দ্বিতীয় খণ্ড 116-17 নম্বর পৃষ্ঠার রিডিং এই ধরনের হাত্তা ইয়াতরুকা বা'যা মা ইয়ারা আন্নাহু হালালুন খাশিয়াতান আন ইয়াকুনা হারামা, হাত্তা ইয়াতরুকা বা'যা মা ইয়ারা আন্নাহু হালালুন খাশিয়াতান আন ইয়াকুনা হারামা। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, শ্রেষ্ঠ বুজুর্গ মুত্তাকি আল্লাহ ওয়ালা হন হতে জিবা একনাগরি সন্দেহ লাগে দিয়ে নতুন নিজের বাঁচাই লইয়ে, হারামত তো বাঁচে দে বাঁচে, সন্দেহ তো নিজরে খসিয়াতান আল্লাহর ভয়ে বাঁচাই লইয়ে, ইবাই বুজুর্গ, ইবাই আসলে বুজুর্গ। হামাকা বুজুর্গ বললাই, পরহেজগারে বললাই দৌড়া ফাঁস করা করিব, দাখিল আলিম কামিল সার্টিফিকেট লাগিব, জুব্বার পরি সঙ্গে রাখা করিব, এই একবারে জরুরি নয়। ইমাম গজালি রাহমাতুল্লাহ বয়ান ফরমাতে হাদিসের আলোকে যে মানুষ হারামত তো বাঁচে দে বাঁচে, সন্দেহ তো জিবা বাঁচে, ইবাই বুজুর্গ, ইবাই বুজুর্গ। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি একই রেফারেন্সে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ইতিহাস বর্ণনা করেন কিয় বুজুর্গর আলামত হয়ে দে হারামত তো বাসে দে বাসে সুন্দর তো বাসে ইয়ান বুঝত আই বললাই ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ইতিহাস বর্ণনা করেন গোলাম উগয় বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে আয়েরে দুধ দিয়ে দুধ হুজুরের দুধ দিয়ে হুজুর হনহত হুসান না করে পান করি ফেলাই পান গরনের ঘরে হুসার করে গোলাম মানে আল্লাহ কর্মচারী মনে করেন না অথবা দু তিন হড়ে ভাইও তখন গোলামে জবাব দেয় হুজুর আয় হতর মধ্যে যারা ওরা গজ্জি বৈদ্যালি গজ্জি আকাহান্তলি কওমিন ওদের শরীয়তের মধ্যে যে দূর জায়েজ এরকম না কেন হাজ গজ্জি যারা ওরা গজ্জি বৈদ্যালি গজ্জি এবার বিনিময় আর কিছু দিত না পারে তারা হয়ে তো সল দেখাই দিবে তুমি দুধ দুইয়ের ল হয় হয়ে তুই তো সলে বেতন দুধ দুই লই দে এই নাই ওনারা আনি দিয়ে দে হুজুর তাই বললে তাহলে দূরের মধ্যে শেষ ন মালিকের পারমিশন লইয়ে তো দু তিন লইয়ে এটা তো না যায় ওনার হন সম্ভাবনা আছে না নাই তবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহওয়ালা শ্রেষ্ঠ আল্লাহওয়ালা দিয়ে পরিচয় দিত যায় হুসার করে দুধ যে তোমার লইতো হইয়ে এক পাবা লইতো হইয়ে নাকি আধা কেজি লইতো হইয়ে কত পরিমাণ ধরি না দেয় তাহলে পরিমাণ যদি ধরি না দেওয়ায় মালিকের দিলের মধ্যে যদি এক পাবা লন তাকে দেওয়ায় তুমি যদি লেবসের মধ্যে যদি আধা কেজি ল দেওয়ায় তাহলে এটা এক পাবা বেশ আসছে না নয় দু তিন সন্ধ্যা আসছে না নয় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দে তুই এরকম না সন্দেহযুক্ত দুধ সন্দেহযুক্ত হাবার আয় আবু বকর হাবাই লাগে নাকি এন হনের সঙ্গে সঙ্গে ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের রিডিং ওয়া দাখালা আসাবিআহু ফিহি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন নিজের হাত বলে সাথে সাথে মুখের ভিতরে প্রবেশ করে দিয়ে ভূমি আরম্ভ করে দিয়ে এমন ভাবে ভূমি গড়ের দুধ বাইরর হানা বাইরর পানি বাইরর পেটের মধ্যে যা আছে রকমারি জিনিস বাইরর দুস্তল মুরব্বী হনরা আরে হন দুধ যদি খন করে ফেলায় যত চেষ্টা করুক না কেন দুধ দিয়ে কিন্তু বাইর করানো সম্ভব নয় কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন সন্দেহযুক্ত দুধ পান করানোর পরে নিজের হাত মুখের ভিতরে ঢুকাই দিয়ে ভূমি আরম্ভ করে দিয়ে এমন ভাবে ভূমি ঘরের রাওয়ে বর্ণনা করে দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভূমি আরম্ভ করে দিয়ে দে হাত্তা জানান্তু আন্না নাফাসাহু সাতুখরাজু রাওয়ে বর্ণনা করে দে এমন ভাবে ভূমি আরম্ভ করে দিয়ে দে হানা তো পেড়তুম বাইর দেওয়ার পানি তো বাইর দেওয়ার ফরানদ্দ বাইরে যাবে ভাল লাগে ফরানদ্দ বাইরে যাবে ভাল লাগে হাত্তা জানান্তু আন্না নাফাসাহু সাতুখরাজু সন্দেহযুক্ত দুধ পান করানোর পরে এমন ভাবে ভূমি গরত দে ফরানদ্দ বাইরে যাবে ভাল লাগে রাবি হন এর দূরের মধ্যে কান্ত নয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এর পরে নিজের হাত দুনিয়ার আল্লাহর দরবার তুলে দিয়ে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আ'তাযিরু ইলাইকা মিম্মা হামালাতিল আরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দে আল্লাহ আয় সন্দেহযুক্ত দুধ পান করানোর পরে ভূমি করানোর পরেও আয় বেগিন বাইরে করানো সম্ভব না হয় আর যেই দুধজিন আর শরীরের বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছে গিয়ে যেই দুধজিন হারাম সন্দেহযুক্ত হাবার আর রগের রসের মধ্যে পৌঁছে গিয়ে ভূমি করানোর পরেও বেগিন বাইরে করি না পারে মওলা রে অনার দরবারের মধ্যে দুই হাত উঁচু করে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আ'তাযিরু ইলাইকা মিম্মা হামালাতিল আরা সন্দেহযুক্ত দুধজিন পানগুজিন আর রগের রসের মধ্যে মওলা পৌঁছে গিয়ে ভূমি করানোর পরেও বাইরে করি না পারে মওলার এই যে সন্দেহযুক্ত হারাম হওয়ার সম্ভাবনা আছে দেখাবার আর শরীর পৌঁছে গিয়ে বাইরে করানো সম্ভব না দেওয়া সম্ভব গিয়ে দে
ইন আল্লাহ ওনার দরবারের মধ্যে মাপ চাই। ও দুস্তল মুরব্বী হল এরকম আল্লাহ ওয়ালা মুত্তাকি যদি আজিয়া উত্তর দুরুগের মধ্যে সমাজের যদি যদি তাকে দেওয়ায় এবার উসিলায় আল্লাহ পাকে পুরো উত্তর দুরুগিয়ানের রহমতের বেষ্টনী দিয়ে বসবাস করাইব না না করাইব। সিররাদি সিদি কি মকালক নে হালাল, সিররাদি সিদি কি মকালক নে হালাল, খিলবত জলবত ভাষাই জালাল, ইলম হিকমত আয়াদ জলকমা হালাল, ইশক রিফত জায়দ জলকমা হালাল, চোশে কমরা পাকেদারি আজ হারাম, বরদেই মা দারবাশে ওয়াসসালাম। এরকম ইয়ার নামের বুজুর্গি সন্দেহ কুবাসন এরকম আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষ যদি সমাজের গোটাকে দেওয়ায় এবার উসিলাই পুরা সমাজের আল্লাহ পাকে রহমতের বেষ্টনী গিরি রাইব না রাইব। এতলে হতে চৌশে কমরা পাকে দারে আজ হারাম, বরদেই মা দারবাশে ওয়াসসালাম। হারাম রে নিজের ফেটিবার হারাম তুমি ফাঁক রাখো, মরণের সঙ্গে সঙ্গে শান্তি জন্ম। আর যদি হালাল রিজিক খাইলে আল্লাহ পাকের ইমানি নূর অন্তর জায়গা পাইব, হারাম হলে নয়। এতলে একই রেফারেন্সে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি আর দুইজন ইতিহাস বর্ণনা করেন। এক বুজুর্গ বলে মারা যাবে টাইমে, আর এক বুজুর্গ সময় করিব লাগিয়ে ইলা না যায়। তারা যদি হনক মুরব্বী মানুষ মারা যাইবার টাইমে হয় মানুষ যায় যায় সময় নিয়ে করে না। এইরকম এক বুজুর্গ মারা যাবার টাইমে আর এক বুজুর্গ সময় করিব লাগিয়ে রাত গভীর হয়ে বুজুর্গ মারা গিয়ে তখন বুজুর্গ হয়তো পয়সাইন ধরে ও স্যার একটা নিবাই দো এতে এরকম লাইটিং এর ব্যবস্থা নো আছে। সেই যুগের ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যে যুগত কিতাব লিখকে সেই যুগের মধ্যে তো সেরাকের ব্যবস্থা বাতির ব্যবস্থা আছিল। তখন বুজুর্গ হতে ও পয়সাইন স্যার একটা নিবাই দো আতবি সিরাজ স্যার এক নিবাই দো পয়েন্টে নিবাই ন দে। বুজুর্গ বলেন নিজে নিবাই দি পয়েন্টে আবার ধরা দিয়ে বুজুর্গ আবার নিবাই